আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি দেখলাম এক শ্রেণী মানুষ ইসলামের কথা শুনতে পারে না। ভাই, আমার 90% মুসলমানের রাষ্ট্রে আপনি মুসলমান হিসেবে তো আপনার খুশি হওয়া দরকার ছিল যে আমার এই দেশে কোরআনের কথা হচ্ছে, রসুলের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, আলেম ওলামাদের কথা হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর কথা হচ্ছে। আপনি মুসলমান হিসেবে আপনার শুকরিয়া আদায় করার উচিত ছিল। কিন্তু এক শ্রেণী মানুষ যখন ইসলামের কথা শোনার সাথে সাথেই তার কপালে ভাঁজ পড়ে যায়। তখন আমি তাকে নিয়ে আর আবু জাহেলকে নিয়ে আমি অ্যানালাইসিস করা শুরু করলাম যে আবু জাহেল বেশিরভাগ মন খারাপ করে কেন থাকতেন। তখন দেখতাম তার মন খারাপ বেশিরভাগই থাকতো আপনার ইসলামের বিজয় যখন চলে আসছে এই কথা শোনার পরে। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ তাআলার পথে ডাকা শুরু করলেন, তখনই আবু জাহেলের মনটা খুব খারাপ ছিল। তাই ঠিক এক শ্রেণী মানুষেরও তখনই মনটা খারাপ হয়ে যায় যখন ইসলামের কথা শোনে।